আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা এমন কিছু জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোরআনিক উপায় ও অন্যান্য দৃষ্টান্ত আলোচনা করব, যা স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধু মধুরই করবে না, বরং দাম্পত্য জীবনে আনবে রহমত, ভালোবাসা আর আল্লাহর বরকত। যদি আপনি চান আপনার সংসার হোক জান্নাতের বাগান সম, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পরিবার ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পবিত্র কোরআনে পরিবারকে সাকিনা, মাওয়াদ্দা ও রহমা এর কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, আর তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুম 21 নম্বর আয়াত। ইসলাম কিভাবে দাম্পত্য ভালোবাসা বাড়াতে বলে? সুন্দর ব্যবহার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তাদের সাথে সদাচরণ সহকারে বসবাস করো। সূরা নিসা। হাসি, মধুর কথা, খোঁজ খবর নেওয়া। পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্মান। স্ত্রীকে সম্মান করা, স্বামীকে মান্য করা, একে অপরকে কখনো অপমান না করা, হেয় না করা। সহানুভূতি ও ক্ষমাশীলতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ক্ষমা করে দাও, উপেক্ষা করো। সূরা তাগাবুন। একসাথে ইবাদত, নামাজ, দোয়া, রোজা একসাথে পালন করলে দাম্পত্য ভালোবাসা দৃঢ় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সম্পর্ক। নবুয়তের প্রথম কষ্টের সময়ে তিনি সর্বোচ্চ সমর্থন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরও গভীর ভালোবাসা স্মরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সম্পর্ক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খেলাধুলা করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিষ্টি ও আন্তরিক আচরণ করতেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করা। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চতায় একটু ছোট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাঁধে বসিয়ে উটের পিঠে উঠিয়েছেন। তাই স্ত্রীকে সম্মান করা, ভালোবাসা প্রকাশ করা, দাম্পত্য জীবনে রোমান্সকে বৈধভাবে জীবিত রাখা। স্বামী স্ত্রীর জন্য দোয়া ও আমল। পবিত্র কোরআনের দোয়া, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানাদিদের থেকে চোখের সান্ত্বনা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। সূরা ফুরকান। আমল, একসাথে নামাজ আদায় করা, দুরূদ শরীফ বেশি বেশি পড়া, রাতে স্বামী স্ত্রী মিলিতভাবে দোয়া করা, ইস্তেগফার, গুনাহ মাফ চাইলে সংসারে বরকত আসে। পারিবারিক জীবনে বরকতের গল্প। একজন সাহাবী দরিদ্র ছিলেন, স্ত্রীর সাথে মিলিতভাবে ইস্তেগফার পড়তেন। অল্প রিজিকেও তাদের সংসারে ছিল শান্তি এবং ভালোবাসা। শেষে আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিলেন। সংসারে ভালোবাসা শুধু টাকায় নয়, বরকতে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দেওয়া এক অমূল্য নিয়ামত। কোরআন সুন্নাহ অনুযায়ী সংসার চালালে তা জান্নাতের বাগান হয়ে যায়। তাই সবাইকে উচিত দাম্পত্য জীবনে ভালোবাসা, দোয়া, ইবাদত আর ক্ষমাশীলতাকে প্রাধান্য